দারিদ্র্যের হার যা 41% ছিল সেটা এখন 18.7 নেমে এসেছে। আমাদের লক্ষ্য ছিল যে এটা আমরা 16-17% মধ্যে নিয়ে নামিয়ে আনবো। যদি কোভিড-19 অতিমারি দেখা না দিত, যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, যেমন তেল, গ্যাস, সার, গম, চিনি, যা যা আমাদের বিদেশ, ভোজ্য তেল যা বিদেশ থেকে আনতে হয়, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে পরিবহন পরিচালন ব্যয় বেড়ে গেছে, যে জন্য আমরা ওই 18 থেকে খুব বেশি নিচে নামাতে আমরা পারিনি। কিন্তু ভবিষ্যতে আমাদের এটা লক্ষ্য আছে যে আমরা আরও দারিদ্র্যের হার কমিয়ে আনবো, আর অতি দারিদ্রতা একেবারে শূন্য কোঠায় থাকবে। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, করতে। আমাদের হাসপাতাল শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট অফ প্লাস্টিক সার্জারিতে বাংলাদেশে সবচেয়ে ভালো ব্রেস্ট স্ক্রিনিং হয়, সব অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে। আপনারা যদি আমাদের কাছে 15 জন করে রুগী এরকম পাঠিয়ে দেন, বিনামূল্যে আমরা সব টেস্ট করে তাদের চিকিৎসা করে দিব। হ্যাঁ, আমি জানি অনেক ঘাটতি আছে এবং এই ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব না। আমরা কাজ করে যাচ্ছি, আমাদেরকে কিছুটা সময় দেন, আমরা চেষ্টা করব যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা পৌঁছে দিতে পারি যেভাবেই হোক। নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। এটা হচ্ছে আপনার 29শে জুন। আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ, আজকে নয়, তিনি দীর্ঘকাল ধরে অনেক জটিল রোগে তিনি আক্রান্ত, এবং এই রোগ, তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। আসলে কাস্টমাররা প্রোডাক্টের রিয়েল ফিচার সম্পর্কে সম্মুখ নলেজ পাবেন। আমাদের এখানে যদিও বিক্রয়ের সরাসরি কোনো সুযোগ নাই, বাট এখানে এসে প্রোডাক্ট সম্পর্কে যথেষ্ট প্রোডাক্টের নলেজ, প্রোডাক্টের অ্যাট্রিবিউটস, প্রোডাক্ট সম্পর্কে যত ধরনের কোয়েরি থাকবে সকল ধরনের কোয়েরির আমরা ব্যবস্থা রেখেছি।